2024 সালে ভারতে চলে যাব বলে কেন? রাষ্ট্রের কাছে প্রশ্ন। আমাদের দাবি মানতে হবে। আমরা কিসের সংখ্যালঘু? আমাদের দাবি এই দেশের সংখ্যাগরিষ্ঠের সাথে আমাদেরকে দিতে হবে। আমাদের প্রত্যেকটা দাবি মানতে হবে। কোন সংখ্যালঘু এখানে চলবে না। সংখ্যালঘু কিসের সংখ্যালঘু? আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবেই বাঁচতে চাই। স্বাধীনতা হিন্দুর বাড়ি পুড়িয়ে দেওয়া, বৌদ্ধের বাড়ি পুড়িয়ে দেওয়া, খ্রিস্টানের বাড়ি পুড়িয়ে দেওয়া, লুটপাট করা, হিন্দু মেয়েদের সম্ভ্রম কেড়ে নেওয়া, হিন্দু মেয়েদের গণধর্ষণ করা, এই যদি হয় স্বাধীনতা, সেই স্বাধীনতা পরিবর্তন হইলে কোন রাজনৈতিক দল বলেন, কোন সরকার পরিবর্তন হইলে সেটার প্রভাব আমাদের উপরে কেন পড়বে? আমরা কেন নির্যাতিত হব? এই দেশে কি কোনো কিছুতে আমাদের অবদান নাই? সরকার পরিবর্তন হলেই আমাদেরকে কেন ধরা হয়? আমাদের ঘরবাড়ি কেন চালানো পড়ানো করা হয়? আমাদের উপরে কেন নির্যাতন করা হয়? এবং ফেসবুক মাধ্যমে দিনের পর দিন গুজব ছড়ানো হচ্ছে। যা বলে তাই গুজব, সবই কি গুজব? আর আমরা ভারতে কেন যাব? আমরা এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই থাকবো, এই দেশের মাটিতেই থাকবো। আমরা কোনো আমাদের অন্যায় প্রতিবাদ করি না বলেই আজকে আপনাদের এই অবস্থা, আমাদের এই দুরবস্থা। আজকে আপনারা আমাদের দেখেন না বলে আজকে আমাদের এই দুরবস্থা। কেন আমরা বৈষম্যের শিকার কেন হব? ছাত্র আন্দোলন আমরা করছি আপনাদের সাথে, তার আপনারা স্বাধীনতা পালন করেন। আর আমরা রাত্রে বা রাত জেগে ডাকাত পাহারা দেই কেন? আমরা ডাকাত কেন পাহারা দিব? আমরা স্বাধীন দেশে কেন ডাকাত পাহারা দিব? আমাদের কোথাও নিরাপত্তা নাই কেন? আমরা মা বোনেরা নিরাপত্তা নাই কেন? আমাদের রাষ্ট্রের কাছে প্রশ্ন, আমরা এত নিরাপত্তাহীনতায় থাকবো কেন? স্বাধীন বাংলাদেশ তাহলে কোথায় স্বাধীন বাংলাদেশ? এটা এই স্বাধীনতা আমরা চাই না। আমরা চাই এই দেশের প্রত্যেকটা মানুষ সম অধিকার, সমমর্যাদা নিয়ে বাঁচতে শিখবে।